কিন্তু কারো ক্ষতি করো না। তুমি জানো না তাকে ক্ষতি করলে শুধু সে একা ক্ষতিগ্রস্ত হয় না, তার সাথে জড়িয়ে থাকে তার পরিবার, তার স্ত্রী, সন্তান, মা বাবা, ভাই বোন। অনেকে দেখা গেল একটা ফ্যামিলিতে একজনই কামাই করে, অর্থ উপার্জন করে, কিন্তু তোমার অজান্তে, তোমার চক্রান্তের কারণে তার চাকরিটা চলে গেল, তোমার কটু কথার কারণে, তোমার নিজের সুবিধার জন্য। কিন্তু এখানে শুধু তার অভিশাপটাই তোমার লাগবে না, অভিশাপটা লাগবে তার পুরা ফ্যামিলি এবং পরিবারের সদস্যদের। সুতরাং পারলে উপকার করো, না পারলে চুপ থাকো। কিন্তু অন্যের উন্নতি দেখে, অন্যের ভালো কিছু দেখে তোমার এত হিংসা কেন জ্বলে? তুমি পারবে একজন মানুষকে একটা চাকরি দিতে? পারো না। কিন্তু তুমি, তোমার এখানে স্বজন প্রীতি আছে, আত্মীয় স্বজন আছে, তুমি একজনের চাকরিটা শেষ করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগে রয়েছ কেন রে ভাই? সেও তো তার একটা পরিবারের সদস্যের একটা জিম্মাদার দায়িত্ব। সুতরাং পারলে উপকার করো, না পারলে কাউকে কোনোভাবেই ক্ষতি করিও না, এতে তুমি অভিশপ্ত হবে। এটা তোমার জীবনের বহুত বড় একটা ক্ষতির কারণ হবে। সুতরাং সাবধান। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করুন। আমিন।